হাই, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো রয়েছো। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকের হচ্ছে জামাই ষষ্ঠী, তাই জামাইয়ের জন্য রান্না বান্না চলছে। রান্না সব প্রায় শেষ, আর এদিকে দি ভাই আর দাদা চলে এসছে। আর আমার অবস্থা দেখো, আমি কিন্তু সবই রান্না করেছি। এদিকে ছোট্টটাকে দেখো, লিচু পুড়ে কিছুই বলতে পারছে না। যাই হোক, আমার তো সব কমপ্লিট। আমি বসে পড়েছি এবার দি ভাই আর জামাইবাবু জামাই ষষ্ঠী দেখতে। চলো তোমরাও দেখে নাও। প্রথমবার তো জল কি হতে দেওয়া আছে? দেখ মার হাতে করে চকচক করছে জল। কোথায় জল? তেল। আজকে জানো মাকে বড় মামা ডাকতে আসছিল জামাই ষষ্ঠীর জন্য। বড় মামা মানে দি ভাইকে আমি বলছি এক রহস্যময় কাণ্ডের কথা, যেটা মায়ের সাথে হয়েছে। মায়ের এক বড় ভাই ছিলেন, যিনি অনেক আগে মারা গিয়েছেন। তিনি কালকের এসেছিলেন মাকে নেমন্তন্ন করতে। আমার তো বলতে গিয়েই গায়ের লোম ফুলে যাচ্ছে, জানি না কতটা সত্যি। চলো, এবার মায়ের আশীর্বাদ করা শেষ হয়ে গিয়েছে, এবার খাওয়া দাওয়াটা করে নেওয়া যাক। আর দি ভাই বলছে রান্নাগুলো খুব সুন্দর হয়েছে, ও রিয়াকশান দেখে বুঝতেই পারছো। আমরা খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম মামা বাড়ি যাবো বলে। আর ওইদিকে মা বকাবকি করছে আমরা এখনও রেডি হচ্ছি না বলে। তো চলো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। এদিকে বনু আর মা বসে রয়েছে, আর এটা আমি, দি ভাই আর দাদা ওরা পেছনে আসছে স্কুটি করে। আমরা সবাই মিলে যাচ্ছি, খুবই আনন্দ হবে। আর এদিকে দেখো মা কত কিছু নিয়েছে, কত ব্যাগ রয়েছে, দেখতেই পাচ্ছ। চলো এবার যাওয়া যাক, আর আমাকে কেমন লেগেছে কমেন্টে জানিও। চলো এবার। বাইরের ওয়েদারটা খুবই মেঘলা হয়েছিল, জানি না কখন বৃষ্টি চলে আসবে, তাই তাড়াতাড়ি করে চলো মা বাড়ি পৌঁছানো যাক। মামাবাড়ির কাছাকাছি এসে মিষ্টি কিনে নিলাম, আর কিছুক্ষণ বাকি মামাবাড়ি যেতে। ফাইনালি পৌঁছে গেলাম। এটা হচ্ছে আমার মামার মেয়ে। তাড়াতাড়ি এই যে আরেকজন, এটা আমার মামার ছেলে। তো ফাইনালি ভেতরে চলে এলাম, আর আমার অবস্থা দেখো, চুলগুলো কেমন হয়ে রয়েছে সেগুলো ঠিক করছে, আর ওইদিকে ওই পুচকুটা দেখছে। আজকের আমার মাকে খুব সুন্দর লাগছিল, আর এই শাড়িটা দাদা দিয়েছে, শাড়িটাও খুব সুন্দর লাগছে। আর এদিকে দেখো মা বাড়ি আসা মাত্রই কোথায় কি রয়েছে আর কি রান্না হয়েছে সেটা দেখতে শুরু করে দিয়েছে। আর মাসি পিঠে করেছে জামাইকে খাওয়াবে বলে। চলো জামাই খাওয়ার আগে আমরা একটু খেয়ে নিই। আর এদিকে আমি পুচকিটার পেছনে লাগছি। শাশুড়ি আর জামাইরা মিলে বসে পড়েছে জামাই ষষ্ঠীর জন্য। वाह क्या सीन है, वाह क्या सीन है। সুরা জামাই মিলে বসে পড়েছে জামাই ষষ্ঠী নেবে বলে। এটা হচ্ছে আমার মাসি, আর এটা হচ্ছে বনু, আর এটা দাদু। চলো এবার জামাই ষষ্ঠীটা দেখে নেওয়া যাক। বড়কে দাও।
যে কালারটা বলো আমার সুতা বলাতে লোক জামাই ঘামে সুতাগুলো আমি দেখতে পাবো রে আমার মিডিলে সাইডে আবার একটা হবে আমি ওদিকে দেখাবো না আমি তো ঠাকুরকে দিয়ে আসছি নিচে ঢুকাবো ওদিকে তার গুরুজনকে দেখিয়ে সে তারি করতেছে এখানে দেখো দিদা শেষ না হতে হতে মেজো দিদাও শুরু করে দিয়েছে, সেটাই নিয়ে সবাই হাসাহাসি করছে। হ্যাঁ দুটো আছে দুজনেই তো নিচে ঢুকাও ভালো হবে হ্যাঁ নিচে ঢুকিয়ে দিও নিচে ঢুকো না একটু কোন পাশে একটু ওদিকে যাবো হ্যাঁ মামির হাত দুজনকে তুমি আমার ভাইয়ের কপালে করে দাও আমি বলছি বৌদির একটা ভাই বলে খালি নিয়ে নেবে আসো বুঝো এটা মন্ত্র করতে ভাইয়ের কপালে বাবার ক্লাস কথা ওইখানে আছে বলছি কথা মন্ত্র আছে বেলটা নিচে লাগে পেটের উপরে পড়ে রাখছে আচ্ছা শোনা কি তুই আর কি বলাও তো মাসি শাশুড়ি হয়েছো ওটাও কি ঠকঠক করে গ্লাস লাগাও বলে আমি পটা দিয়ে দিতে আমি কিছু খাবো একটু 2,000 years later. মামা সুরা এতক্ষণ করে গেমই করবে আমি নিচুটা দিকে দেখছি আমার মেজে আলে কোথায় হ্যাঁ তোর মা ও বাবু হ্যাঁ আসছে দাদু তোর মা আসলে খালি হ্যাঁ মি আর বুঝত ও জামাটা লাগা আমরা সবাই একসঙ্গে থাকলে খুবই মজা হয়, আর আমি ক্যামেরাতে কি করছি তাই মামা দেখছে। এবার চলো সবাই মিলে একটু খাওয়া দাওয়া আর গল্প করে নেওয়া যাক। আর মামা বাড়িতে মাটন হয়েছে, মাটন খেতে হবে। চলো এবার খাওয়া দাওয়াটা করে নেওয়া যাক। সকাল সকাল 3 বোন মিলে চলে এলাম মাছ ধরতে। আমাদের পুকুরে অনেক মাছ হয়েছে, কিন্তু ছোট ছোট। আর এদিকে আমি রোদ উঠেছে বলে তাই একটা গামছা নিয়ে চলে এসেছি। চলো এবার পুকুরে কি কি মাছ রয়েছে সেগুলো 3 বোন মিলে ধরি। কিন্তু আমার ছোট বোনটা পারছে না ধরতে, অনেকবার চেষ্টা করছে। দেখো ওর কাণ্ডগুলো। আমি তো ধরছি ছেড়ে দিবি কেন দাঁড়া দাঁড়া ছেড়ে দিচ্ছি উঠ করা একজন চেষ্টা করে পারলো না, আর একজন নেমেছে মাছ ধরতে। দেখা যাক ও কি করে। মাছ পড়েনি তেমন না, মাছ পড়েছে কিন্তু ছোট ছোট, ধরলে যদি বকে তাই জন্য ছেড়ে দিয়েছি। চলো আর কবার ট্রাই করে দেখি মাছ পাওয়া যায় নাকি। কিন্তু মাছ পেলাম না। সবাইকার মুখখানি দেখো। তো ওই পুকুরে মাছ পেলাম না বলে আরেকটা পুকুরে চলে এলাম। এটা হচ্ছে মামাদের পুকুর, এখানেও অনেক মাছ আছে কিন্তু সব ছোট ছোট। সবে সবে মাছ ছাড়া হয়েছে তো তাই বেশি বড় হয়নি। আর এই পুচকুটাকে দেখো একা একা চলে এসছে, আর আমি বসে পড়েছি এত গরম আর রোদ্দুর দেখে। আমি এবার বসে বসে দেখি ও কি মাছ ধরছে। আমরা বিকেলে ঘুরতে বেরোবো। এই যে আরেকটা পুচকু, এটা আরেকটা মামার মেয়ে। কত সুন্দর না, কি কিউট। আমরা সবাই মিলে এলাম এই পুচকুটার মামা বাড়িতে। মামি এখানে রয়েছে কারণ মামির শরীরটা ভালো নেই, তাই দেখা করতে এলাম সবাই মিলে। আর আমরা এসেই সবাই নিজেরাই গল্প করতে শুরু করে দিয়েছি, কারণ মামি দেখা পাচ্ছি না। আর এই পুচকুটাকে দেখো। আমরা মামির সঙ্গে দেখা করে বাড়ি ফিরে গেলাম, কারণ সকালে বাড়ি যেতে হবে। এই যে রেডি হয়ে নিয়েছি, সরি সকালে নয় বিকেলে বাড়ি যাচ্ছি, কারণ সকালে কেউ যেতে দিচ্ছিল না। এই যে একে দেখো কেমন কাজল পড়ছে, বাড়ি যাবে তাও সেজে গুজে। আমি তো পুরো রেডি। আরে সবাইকে টাটা করে দিয়ে চললাম। হ্যাঁ মামাকে তো বলছিলি আসলো যখন টাটা টাটা দিদা দাদু যাবো টাটা টাটা তুমি
সবাইকে টাটা বাই বাই করে দিয়ে চললাম বাড়ির দিকে। তো ভিডিওটা এই পর্যন্ত, কেমন হয়েছে কমেন্টে জানিও, আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। বাই, সবাই ভালো থেকো।